নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন ইউনিক টেক। আগের একটা ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি A51 এবং A52 এর মধ্যে পার্থক্য বলেছি। আজকের ভিডিওতে আমি A71 এবং A72 এর মধ্যে পার্থক্য বলবো। আপনারা যারা A71 ইউজ করছেন তারা কি A72 এ আপগ্রেড করা উচিত কিনা তা আজকের ভিডিওটি দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন। তাহলে প্রথমে আসি A72 এর বক্স কন্টেন্ট নিয়ে। আপনারা A71 এ একটা ইয়ারফোন এবং সাথে ব্যাক কভারও পেয়ে যেতেন, কিন্তু আপনারা A72 এ কোনো ইয়ারফোন বা ব্যাক কভার পাবেন না বক্সের মধ্যে। তাছাড়া 25 ওয়াটের চার্জার এবং ডকুমেন্টেশন এবং সিম ইজেক্টর টুল তো পাবেনই। এখন আসি বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনারা A71 এ প্লাস্টিকের ব্যাগ পেয়ে যেতেন, কিন্তু ওইটা ছিল গ্লসি ফিনিশে। কিন্তু এবার আপনারা A72 এ একটা আপগ্রেড পেয়ে যাবেন, যেখানে আপনারা ব্যাগটা তো প্লাস্টিকের তৈরি পাবেনই, কিন্তু একটা টেক্সচার ফিনিশ থাকবে, যার ফলে এখানে স্ক্র্যাচটা কম পড়বে। তাছাড়া আপনারা ডিসপ্লে সাইজ সেম পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা A71 এ পেয়ে যেতেন সুপার অ্যামোলেডের প্লাস ডিসপ্লে, কিন্তু এখানে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং যার সাথে থাকবে 90 হার্জের বা 120 হার্জের ডিসপ্লে। এখানেও বলে নেই যে A72 এরও দুইটা ভেরিয়েন্ট থাকবে, একটা 4G ভেরিয়েন্ট এবং একটা 5G ভেরিয়েন্ট। যেমনটা A52 এ ছিল 4G ভেরিয়েন্টে, সেটার প্রসেসরটা ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G এর অক্টাকোর প্রসেসর। ঠিক একইভাবে A72 এরও 4G ভেরিয়েন্টের প্রসেসরটা সেম পেয়ে যাবেন, এবং যেমনটা ছিল A52 এ 5G ভেরিয়েন্টে, সেখানে প্রসেসরটা ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G এর অক্টাকোর প্রসেসর। ঠিক একইভাবে A72 আপনারা সেম প্রসেসরটা পেয়ে যাবেন 5G ভেরিয়েন্টে। তাই আপনারা 4G ভেরিয়েন্টে পেয়ে যাবেন 90 হার্জের ডিসপ্লে এবং 5G ভেরিয়েন্টে পেয়ে যাবেন 120 হার্জের ডিসপ্লে। তাছাড়া এবছর একটা ডাউনগ্রেড করা হয়েছে, যেটা হচ্ছে আপনার A71 এ 3টা স্লট পেয়ে যেতেন, কিন্তু A72 এ আপনারা পেয়ে যাবেন 2টা স্লট। এবার A72 এ আপনারা পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেখানে A71 এ ছিল কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এখন আসি ডিভাইস দুটির ক্যামেরা সেগমেন্টে, যেখানে আপনারা A71 এ পেয়ে যেতেন 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা। কিন্তু এবছর একটা আপগ্রেড করা হয়েছে, যেখানে আপনারা 5 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার বদলে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটা টেলিফোটো ক্যামেরা। গত বছরের A71 আপনারা ক্যামেরার মধ্যে কোনো OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেতেন না, কিন্তু এবছর এটা A72 এ দেওয়া হয়েছে, যার ফলে আপনারা যখনই কোনো কিছু ভিডিও রেকর্ড করবেন তখন আপনাদের ভিডিওটা আরও স্টেবল হবে। এবং আপনারা পেছনের মেন ক্যামেরা দিয়ে ফুল এইচডি 60 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারতেন, কিন্তু এবার A72 এ আপনারা ফুল এইচডি 960 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সর্বোচ্চ 4K 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা A71ও ছিল। এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও ক্যাপাবিলিটিও প্রায় একই। তাছাড়া আপনারা আরেকটা ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন, যেটা A71 থেকে A72 এ করা হয়েছে, সেটা হলো আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, যার ফলে আপনাদের এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়ে যাবে। এবছর A72 এ দেওয়া হয়েছে 5000 mAh এর বড় ব্যাটারি, যেখানে A72 এ ছিল 4500 mAh এর ব্যাটারি। তাছাড়া বাকি সব সেম পেয়ে যাবেন স্পেসিফিকেশন। তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক তো পেয়ে যাবেন দুইটা ডিভাইসেই। এবছর A72 এ IP67 এর রেটিং দেওয়া হয়েছে, যার ফলে A72 ডিভাইসটা ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স। তাছাড়া সফটওয়্যারের সেগমেন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের 11, তার সাথে One UI 3 তো থাকবেই। তো এইসবই ছিল পার্থক্য, যেগুলো A71 থেকে A72 কে আলাদা করবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন আপগ্রেডটা ভালো লেগেছে এবং ডাউনগ্রেড সম্পর্কে আপনাদের কি ধারণা, এবং আপনারা যারা A71 ইউজ করছেন তারা কি A72 এ আপগ্রেড করতে চাচ্ছেন কি না, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।